হোয়াট ইজ দিস সচিন? হ্যাঁ নাও, এই ইঙ্কের শিশি সামলে রাখো। এক্ষুনি ভুল করে ভেঙে গেলে, কারোর পায়ে কাজ ঢুকে গেলে কি হতো? রক্ত বেরিয়ে গেলে কি হতো? সরি স্যার, ভুল করে ভুল হয়ে গেছে। আর এরপর থেকে ভুল করেও এই ভুলটা করব না। সামলে রাখো। হ্যাঁ রে সচিন, তুই বাজে সময় বাবু হয়ে আমার অবস্থা খুব খারাপ করেছিলি না? এবার দেখ আমি তোর কিভাবে গিটার বাজাই। এটা তো কেউ উধাও যন্ত্র পড়েই করতে পারে। দেখুন, আপনি যেই হন, প্লিজ আমাকে ওই উধাও যন্ত্রটা ফিরিয়ে দিন। ইয়া! দে! স্যার! সচিন, সচিন, সচিন! কি করলে এটা? আমি তোমাকে ইঙ্কের শিশি সামলে রাখতে বলেছিলাম, তাই তোমার রাগ হয়ে গেল। আর রাগ নামানোর জন্য ইঙ্কের শিশি আমার উপর নামিয়ে দিলে। আই মিন, আমার উপর ছুঁড়ে মারলে। না স্যার। তাহলে কি ইঙ্কের শিশি আপনি আপনি উড়ে এসে আমার উপর পড়ে গেল? হ্যাঁ স্যার। হোয়াট ইজ স্যার? মানে আপনি যেটা ভাবছেন সেটা নয় স্যার, আমি আপনাকে বোঝাচ্ছি। নো, আমাকে বোকা বানিও না। আমরা ছাড়া এখানে আর কেউ নেই, তুমিই করেছো। আর ইঙ্কের শিশি তোমার হাতেই রয়েছে। কিন্তু স্যার। কিচ্ছু না, যাও গিয়ে মুরগি হও। স্যার প্লিজ, আমি এটা করিনি, সত্যি বলছি। কিচ্ছু না, বলেছি না, মুরগি হও। আমি জানতাম একদিন না একদিন নিশ্চয়ই মুরগি হবে তুমি। আর যদি স্যার না বানাতো না, আমি বানিয়ে দিতাম তোমাকে মুরগি। আমার নাক কাটিয়ে দিলে। একজন শিক্ষকের ছেলে হয়ে এমন বাজে মজা করতে তো লজ্জা করলো না? বাবা, আমার কথা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। নো বাবা, কল মি স্যার। স্যার, আমার কথা বিশ্বাস করো, আমি সত্যি এমনটা করিনি। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি বাড়িতে চলো, তোমার সাথে বাড়িতেই কথা বলবো। বাবা। স্যার। হ্যাঁ। আরে স্যার আসছে। আসছে না, আসছে। আমি কিচ্ছু করিনি মানব। সচিন, তুই সাহস হারাস না। আমরা জানি তুই এসব করিসনি। অন্য কেউ করেছে ওই উধাও যন্ত্রটা পড়ে। সব সৎ আর ভালো বাচ্চাদের মন্টু দ্য গ্রেটেস্ট লেখানির কোটি কোটি প্রণাম। স্যার, সচিন দাঁড়িয়ে রয়েছে। না, বসে আছি। হ্যাঁ, গুড বয়। কিন্তু সচিন, একটা কথা বলবো? আজ সৎ আর ভালো বাচ্চাকে এভাবে দেখে খুব খারাপ লাগছে। কিন্তু যা হবার তা তো হবেই। সচিন ভাব, খারাপ সময় বাবুর তোকে এরম ভাবে দেখে কতটা খারাপ লাগবে। আমায় দেখ, আমি মন্টু দ্য গ্রেটেস্ট লেখানি, সেও খারাপ সময় বাবুকে ভয় পেয়ে ভালো বাচ্চা হয়ে গেল। কিন্তু তুই, হ্যাঁ তাই না খারাপ সময় বাবু? আমি ভালো বাচ্চা হয়ে গেছি না? হ্যাঁ খারাপ সময় বাবু, ও খারাপ সময় বাবু, শুনছেন না আপনি? ভালো বাচ্চা হয়ে গেছি না আমি? রাগ দেখাচ্ছিস? স্যার, সচিন দাঁড়িয়ে আছে। না, বসে আছি আমি। গুড বয়। হ্যাঁ, মন্টু। এই মন্টুর তো মানব,
তুই সেটাই ভাবছিস যেটা আমি ভাবছি? তুই কি ভাবছিস? আমি এটাই ভাবছি যে ওই উধাও যন্ত্র মন্টু চুরি করে নিত। হ্যাঁ, আমিও এটাই ভাবছি, কিন্তু তুই টেনশন নিস না, আমার কাছে একটা আইডিয়া আছে যা দিয়ে আমরা জানতে পারবো যে মন্টুর কাছে এই উধাও যন্ত্রটা আছে কি না। আচ্ছা এদিকে আয়। কখন আসবে এই গন্ডার? সম্মান দিয়ে কথা বল, না হলে যদি মন্টু বস শুনে ফেলে তাহলে আমাদের অবস্থা খারাপ করে দেবে। নে, এসে গেছে। কুশল, এটা তো মন্টু বস নয়, এটা তো ভূত। চুপ, ভিতু চামচা কোথাকার। এখানে ভূত নেই, আমি আছি। আমি তোদের বস মন্টু দ্য গ্রেটেস্ট লাখানি। ওই পুচকেগুলো আমার খুব মজা উড়িয়েছে না? এবার দেখবি এই কঙ্কালটার সাহায্যে আমি কিভাবে ওদের অবস্থা খারাপ করি। শোনো 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 সব বাচ্চারা মন দিয়ে শোনো, এক্ষুনি একটা নিউজ এসেছে যে স্কুলে একটা স্কেলিটন ভূত ঘুরছে। সব বাচ্চারা সাবধানে, ওই ভূতটা খুব ভয়ঙ্কর। কুশল, কুশল। এই, আমায় দেখতে পাচ্ছিস? কিন্তু আমি দেখা কি করে যাচ্ছি? বালবীরের জাদু দিয়ে। বালবীর, তুমি তুমি কখন এলে? যখন তুই ভূত হয়ে বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছিলিস তখন। তোমাকে কে ডাকলো বালবীর? আমি। আরে মানব, তুই দৌড়তেই থাকবি নাকি আইডিয়ার ব্যাপারেও বলবি? হ্যাঁ হ্যাঁ বলছি। বালবীর, বালবীর। কি হয়েছে মানব, তুমি আমাকে ডাকলে? বালবীর, ওই আসলে আমরা শোনো, তোমাদের এটা করা উচিত হয়নি। সরি বালবীর, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ বালবীর, আর প্লিজ ওই উধাও যন্ত্রটাও ফিরিয়ে এনে দাও প্লিজ। ঠিক আছে, কিন্তু একটা শর্তে। এই যন্ত্রটা নিজের বাবা মাকে ফিরিয়ে দেবে আর ওনাদের সব সত্যিটা বলে দেবে। হুম, হ্যাঁ বালবীর, যেমন তুমি বলবে তেমনই করব। ঠিক আছে, চলো খুঁজে বার করি তোমাদের সেই যন্ত্র কার কাছে আছে। চলো। সরি বালবীর, মানব, সরি বন্ধুরা। বালবীর, আমি তো শুধু একটু মজা করছিলাম। আর হ্যাঁ, আপনি যদি না আসতেন তাহলেও আমি এই যন্ত্র কিছুক্ষণের মধ্যে ফেরতই দিয়ে দিতাম। মিথ্যে। মন্টু, একে তো তুমি তোমার এই বন্ধুদের অনেক বিরক্ত করো, আর তার উপরে আবার মিথ্যে কথাও বলো। তুমি এদেরকে অনেক বিরক্ত করেছো, সেই জন্য তোমাকে এর ক্ষতিপূরণ দিতেই হবে। হ্যাঁ
আচ্ছা এই ব্যাপার, ঠিক আছে বলো কত টাকা দিতে হবে এদেরকে? মন্টু, টাকা দিয়ে নয়, তোমাকে এই ক্ষতিপূরণ এদের মনোরঞ্জন করে করতে হবে। হে চঞ্চল পরি, মন্টু করেছে বাচ্চাদের অনেক বিরক্ত, তাই ও করুক এমন মনোরঞ্জন যাতে বাচ্চারা হোক প্রসন্ন। সরি বালবীর, সরি। চল চল চল। এই চুরি করতে থেকে শিখলে তোমরা? স্যার এই চুরি ওরা নয়, আমি করেছি। না স্যার, আমরা এর সঙ্গে ছিলাম। না না, আমি একা করেছি। না না স্যার, আমরা এর সঙ্গে আমি দিয়েছিলাম। একা করেছি। কিন্তু আমরা তোদের সঙ্গে ছিলাম। আমি একা করেছি। শাট আপ! আমি আর মহেশ ভাবছিলাম যে আমাদের বাচ্চারা সৎ বাচ্চা, ভালো বাচ্চা, সব সময় সততার সঙ্গ দেয়, কিন্তু আমরা ভুল ছিলাম। তোমরা জানো এই গ্যাজেট কতটা ইম্পর্ট্যান্ট? যদি কোনো ভুল মানুষের হাতে পড়ে যেত তো নিজের বন্ধুকে কি মুখ দেখাতাম আমি? আমার তোমাদের সততার ভালোর প্রতি গর্ব ছিল, কিন্তু আজ আমার মাথা লজ্জায় হেঁট হয়ে গেল। না স্যার, ওরা এখনো সৎ এবং ভালো, না হলে নিজেদের ভুল স্বীকার করতো না। তাই আপনি এদের ক্ষমা করে দিন স্যার। আমাদের ক্ষমা করে দিন স্যার। হ্যাঁ স্যার, আমরা আর কোনোদিন এইরকম ভুল করব না। আর কেউ যদি খারাপ কাজ করে তাহলে সবার আগে আপনাকে বলবো, তারপর আপনি যে খারাপ কাজ করে তার অবস্থা খারাপ করে দেবেন। বাচ্চারা, সে ভা সভা। আমাদের উপর আপনার আশীর্বাদ আছে। আরে বাচ্চারা, সে ভা সভা মানে শেষ ভালো যার সব ভালো। আমি জানতাম যে একদিন না একদিন তোমরা তোমাদের ভুল নিশ্চয়ই বুঝতে পারবে। যাও, আমি তোমাদের ক্ষমা করলাম। আরে বাচ্চারা, আরে মানে ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। আরে বস, শান্ত হয়ে বসে খাই না কোথাও। এই বার্গার কোথাও পালিয়ে যাবে না। হ্যাঁ চুপ কর, না হলে তোর বার্গারটাও কেড়ে খেয়ে নেবো। বুকি, এবার তুই বাঁচবি না। বলটা তো কর আগে। সচিন আউট করে দিবি ওকে। আউট করবে? কাম অন সচিন, একে আউট করতেই হবে।
কি করে হলো মন্টু বসের বার্গারটা ফেলার? গাধারা, তোরা বার্গারের কথা ভাবছিস আর আমার কথা একটুও ভাবলি না? সরি বস। এই পুচকেরা, তোদের সাহস কি করে হলো হাতি বসের উপর বল মারার? হ্যাঁ, যদি এই হাতি বলটাকে বার্গার ভেবে খেয়ে নিত তো? হ্যাঁ। চুপ কর গাধারা, নাহলে এত মারবো যে পাঁপড়ের মতো পাতলা আরে হয়ে না, যাবে। না, না, আরে বাচ্চারা, তোমরা ভয় কেন পেয়ে গেলে? বড় বড় শহরে এরকম ছোট ছোট বল আমার মুখে যেতেই থাকে। হ্যাঁ, খেল খেল, এই নে বল নে, যা যা তোরা খেল। হ্যাঁ চ খেল। আরে বস, তুমিও না, তোমাকে দেখে বাচ্চারা ভয় পায় না, তাহলে অন্তত আমাদের সম্মানটা তো রাখো। হ্যাঁ বস, তুমি এদের সাথে এভাবে ভালোবেসে কথা বললে না, এরা আমাদের কাঁধে চড়ে আমাদের কানে সুড়সুড়ি দিয়ে যাবে। হ্যাঁ চুপ। আরে তোরা গাধার গাধাই থাকবি। তোরা মন্টু দ্য গ্রেটেস্ট লেখানির মাথার বুদ্ধি কখনোই বুঝতে পারবি না। খালি মস্তিষ্ককে কে বুঝতে পারে? বোকারা, ওই বাচ্চাগুলো আমার গালে বল মেরেছিল না? এবার দেখবি আমি ওদের মুখ কিভাবে কালো করি। আরে বল, মানে বস, এই বলটা তুমি ওতে ছুঁড়ে মারবে নাকি? না, আমি বল ছুঁড়ে মারবো না, আমি বম ছুঁড়ে মারবো। এইটা হচ্ছে কালো বম। এইটা যখন ফাটে তখন কারোর আঘাত লাগে না, কিন্তু হ্যাঁ, ওর মুখ নিঃসন্দেহে কালো হয়ে যায়, কারণ যখনই এটা ফাটে তখনই এ কালো ধোঁয়া ছাড়ে। আরে বাহ! এবার দেখবি আমি এই বমটা এই বলে রাখবো। ধর। দে। এবার দেখবি যেই ওই পুচকেগুলোর বল এইদিকে আসবে, আমি ওই বলটার সঙ্গে এই বলটা পাল্টে দেব, দিয়ে যে পুচকে এই বলটার কাছে থাকবে যখন বমটা ফাটবে, ওর মুখ কালো হয়ে যাবে।